কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় চলে গেছে মানে কবে, কখন? আজকে চলে গেছে। আমাকে একটু বলে যাবে না? তোমাকে বলে যাওয়ার কি আছে? তো আমাকে বলে আসছে, আমাকে বলে চলে গেছে। না সেটা ঠিক আছে, কিন্তু চলে যাওয়ার কি দরকার ছিল? আমি না তোমাকে বললাম ওর হোস্টেলের প্রবলেম সলভ হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ও তো এখানে থেকে তো সুন্দরভাবে ও পড়াশোনা করতে পারতো, এখান থেকে ভার্সিটি যেতে পারতো, মানে এখানে তো অসুবিধা ছিল না, আমরা তো খুব ভালো টেক কেয়ার করছিলাম ওর। না ওখান থেকে ক্লাস করতে ওর জন্য অনেক বেশি ইজি হয়, আর প্রবলেম তো সলভ হয়ে গেছে, এখানে থেকে কি করবে ও? সেটা ঠিক আছে, তারপরে এখানে থাকলে বেশি ভালো হতো না বলো? মানে আমি কত সুন্দরভাবে ওর টেক কেয়ার করছিলাম, এবং তুমিও। তো আমার কি এখন তোমার ফ্যামিলি বলবে যে একই সিটির মধ্যে বোনের বাসা থাকা সত্ত্বেও এখন হোস্টেলে থেকে নিয়ে পড়াশোনা করছে, জিনিসটা শুনতে কেমন দেখায়? এটা একটা আমার নাম ছোট হয় না, তোমার নাম ছোট হয় না বলো? আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির মতো না, আমার ফ্যামিলি কিছু ভাবে না, আর ওকে তো আমি ছোটবেলা থেকে চিনি, ও একা থাকতে পছন্দ করে। আচ্ছা বাদ দাও না, ঠিক আছে যাও, যেদিন তোমার ছুটি থাকবে ওকে আমি ফোন দিব, আসবে, তোমরা একসাথে খাওয়া দাওয়া করবে, গল্প করবে, আড্ডা দিবে, খুশি? চলো একদিন ওর ইউনিভার্সিটি যাই, বুঝছো? ওর ইউনিভার্সিটি গিয়ে আমি তুমি মনে করো সেরকম ছবিটা তুলি, ওর ফ্রেন্ডরা তো তোমাকে দেখে অবাক হয়ে যাবে, বলবো হারে দিল ভাইটা কত স্মার্ট। সেটাই, ওর সব ফ্রেন্ডরা তখন তোমাকে ভালো করে চেনে, তোমার সঙ্গে এখন ফেসবুক ফ্রেন্ড, হ্যাঁ, তাদের সবার সঙ্গে তুমি এখন চ্যাট করে বেড়াও, ওখানে গিয়ে কি করবে? সেলফি তুলবে, আপলোড দিবে, না এগুলোই তো করবে। তবে যাই হবে, তুমি চিন্তা করে দেখো, বাসাটা কিন্তু একদম খালি খালি লাগছে। এটা অবশ্য ঠিক যে ও যখন ছিল কথা বলার মানুষ ছিল, এখন আবার একা হয়ে গেছে। এখন বোঝা। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে চা করে দিচ্ছি। আচ্ছা চিন্তা করি, বইয়ের সামনে রেখে চিন্তা করি, কিছু মাথায় ঢুকতে না। কি চিন্তা করিস? তো সবকিছু শেয়ার করা যাবে না। কেন? মুড অফ? বল কি বলতে চাস, বল। খেতে চল। খাবো না। খাবি না কেন? খিদে নেই। আচ্ছা একটা কথা বলতো, সেদিন যে আমাদের বাসায় অনাইজা নামের একটা মেয়ে আসলো, ওর সঙ্গে তোর রিলেশন কন্টিনিউ?
মানে বিয়ে হয়ে যাচ্ছিল একটা মার বাসায় চলে আসছে লাগেজ পত্র নিয়ে, মানে কতটুকু রিলেশন থাকলে ছেলেদের বাসায় চলে আসতে পারে। তোরা কি বলছো? তাহলে তুই নিজে থেকে কেন মনে করে নিচ্ছিস? হ্যাঁ, এরকমই কিছু না, একদম কিছুই না। ওর একটা ঝামেলা হয়েছে, ও সেদিন বাসায় যেতে পারে নাই, এর জন্য এখানে ছিল। এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, আমি বলে দিলাম। মা বাবার কানে এরা যাতে উল্টা পাল্টা মিস ইন্টারপ্রিটেশন যাতে না হয়, আমি বলে দিলাম। যাইতে যান, ওর সাথে আমার কিছু নাই, ওর সাথে আমার কিছু নাই, আমি বলতেছি তো, ওর সাথে আমার কিছু নাই। কিছু দেখা আসছে না, বললাম একটা ঝামেলায় পড়লে ফ্রেন্ড ঝামেলায় পড়লে লাগে যে বাসায় চলে যাবে। তোরা বাড়াবাড়ি করবি না, যাইতে যান। যেমন আগে চলো, আসতেছি যান। সবসময় তোমার না না না। আরে যা না, বললাম তো আসতেছি। চায়ে চিনি দিতে ভুলে গেছিস? ইচ্ছে করে দেইনি, কেন? কারণ হচ্ছে এই বয়সে একটু চিনি কম খাওয়া ভালো। তোর কি ধারণা আমার ডায়াবেটিস হয়েছে? আরে ডায়াবেটিসের জন্য না, তোমার বয়স হয়েছে না সেই জন্য। শোন মা, ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত চিনি খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু হয়ে গেলে তখন কন্ট্রোল করতে হয়। প্রিকশন নিলে কি ঝামেলা? যাকে ইয়ে ওই যে সায়না, বুঝলি, সায়নার জন্য কিন্তু একটা ছেলে দেখেছি, আমার এক সময়ের কলিগের ছেলে। তার বাবা পরে চাকরি বাদ দিয়ে সে ব্যবসা করত, সেই ব্যবসার এখন দায়িত্ব নিয়েছে তার ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করা। বুঝছি, কিন্তু বাবা ওর গ্র্যাজুয়েশনের পরে বিয়ের কথা চিন্তা করলে ভালো হতো না? হ্যাঁ, ফাইনাল এক্সামিনের তো আর মাত্র 6 মাস আছে, এর মধ্যে কথাবার্তাটা পাকা হয়ে থাক না। দেখো যেটা ভালো বোঝো। রাকিনের সাথে সায়নার বিয়ের কথাগুলো একটু শেয়ার করিস। বলবো। তো রাকিন তো আমার সঙ্গে দেখাই করে না, কখন আসে কখন যায়, ওকে একটু আমার সঙ্গে দেখা করতে বলিস। বাবা ও ইদানিং একটু কাজ নিয়ে বিজি আর কি, রাতের বেলা ফিরতে ফিরতে দেরি করে ফেলে, তাই তোমার সাথে দেখা হয় না। ও আচ্ছা, ওর বাবা মায়ের আমাদের এখানে আসার কথা ছিল, সে ব্যাপারে কি করলো? আসলো না তো এখন? না, ওর বাবা নাকি একটু অসুস্থ, আর রাকিন বলছিল যে আমরা দুইজন যাতে ওর বাবার কাছে যাই। না না না, তা হয় না মা, তারা আসুক, তারা এসে তোদেরকে সঙ্গে নিয়ে গেল, অথবা ওনারা চলে গেলেন তারপরে তোরা গেলি, সেটা হয়। আচ্ছা, রাকিনের প্ল্যানটা কি বলতো? বাবা ও চাকরি খুঁজছে, আগামী মাসের মধ্যে মনে হয় কোন একটা চাকরি হয়ে যাবে। জব করবে, সে তো ভালো ব্যাপার। শোন, এ ব্যাপারে তো আমার সঙ্গে একটু কথাবার্তা বলতে পারতো, আমার বন্ধু বান্ধবকে বলে তার জন্য একটা ভালো ব্যবস্থা হয়তো করা যেত। না, আমি ওকে বলছি, ও আগামী মাসের মধ্যেই কোনো কিছু ঠিক করে ফেলবে বলছে। আর ওই যে সায়নার বিয়ের ব্যাপারে, তার শ্বশুরবাড়ির লোকজন আসবে, তারপরে মনে কর যে যদি এরকম অবস্থা হয় তাহলে তো একটু কেমন হবে না? বুঝতে পারছি, দেখি আমি বলবো। ঠিক আছে, আর শোন, একটু চিনি দিয়ে নিয়ে। আচ্ছা। স্যার, স্যার আপনি আমার চেয়ার আমার রুমে বসে। স্যার করতেছো করে না মানে হচ্ছে কি স্যার, আমি তো গোসল করতে গেছিলাম, খাওয়ার গোসল করা ছাড়া তো আর টাইম পাই না।
আরে স্যার স্যার বলো না রে ভাই, ভাই বলো না। আমি ইনফ্যাক্ট এদিক যাচ্ছিলাম, ভাবলাম তোমার চেয়ারটা খালি দেখলাম, একটু বসি কেমন লাগে দেখলাম আর কি। জি বসেন। ভালোই লাগে তোমার চেয়ারে বসতে। আচ্ছা বসো তাহলে। না 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 না, আপনি আপনি বসেন, আমি বরং এটাতে বসি। ওকে বসো। জি তোমার এই চেয়ারে বসে তো বেশ মজা আছে কিন্তু, মানে ইনফ্যাক্ট এদিক দিয়ে কে ঢুকলো আর এদিক দিয়ে বাইরে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সব ক্লিয়ার দেখা যায়, ভালো লাগছে। জি আসলে হয়েছে কি, আমি তো সবসময় এই জায়গায় বসে থাকি না, আমার তো মনে করেন অনেক ডিউটি আছে, এর নিচ থেকে শুরু করা ছাদ পর্যন্ত, তারপর বিভিন্ন বাসায় আমি তো সব কাজ একাই করি ভাই। একটা ভালোবাসার জায়গা থেকে করি। বড় স্যার মানে সব স্যারই আমার খুবই স্নেহ করে। তারপর আপনার বাসায় যারা ব্যাচেলার থাকে না, ওরা তো আমার খুবই ভালো মানে পছন্দ করে। আমার স্যাররা হচ্ছে টাকা পয়সা একটু বাড়ায় দেয়, এখানে আমি সব কাজেই করি। গুড গুড গুড, ভালো না। ঠিক আমেরিকায় আমার এরকম একটা চিলে কোঠায় একটা রুম আছে বুঝছো, তবে তোমারটা তো গ্রাউন্ড ফ্লোরে, আমারটা একটুখানি উপরে। তো উপর থেকে ধরো সব ক্লিয়ার দেখা যাচ্ছে কে যাচ্ছে না যাচ্ছে। আমার কাছে মানে এখানে বসার পরে আমি ফিলটা একটু পাইছি বুঝছো, ওরকম লাগছে আমার কাছে। ভাই মনে করেন আমি তো সব কাজই করি, আমি কিন্তু আপনারা দেখছেন তো আমি খুব কর্মঠ, মানে এমন কোনো কাজ নাই যে আমি করি না। মনে করি টবের মধ্যে যে ছোট ছোট ঘাসগুলো হয় এগুলো মনে করেন আমি টেনে টেনে উঠাই, অপরিষ্কার আমি কোনো কিছু দেখতে পারি না। তারপর ছাদের যে ওই ঘাসগুলো আছে না, এগুলো আমি কাটি, সবার বাজার টাজার করে দেওয়া, ময়লা এসে এই জায়গায় রাখা, সব কাজ আমি করি। কিন্তু ভাই ওই যে কি জানি বলছিলেন আমেরিকা, একটু নেওয়া যায় না আমেরিকা? আমেরিকায় নেওয়া যায় না মানে বুঝলাম না। মানে আমি ওই যে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল করে মানে বিদেশে যাওয়ার, একটু আমেরিকা নিয়ে একটা চান্স দিলে ভাই। আমেরিকা যায় তুমি কি করবা? না মনে করেন আমি যে কর্ম আমেরিকার সবচেয়ে মানে অপরিষ্কার যদি কোনো শহর রাস্তাঘাট থাকে, আপনি যদি ওখানে আমার ছাইড়া দেন, আমি মনে করেন 15 দিনের মধ্যে ওই শহর কি শহর আমি হচ্ছে পরিষ্কার করে ফেলাম, এটা আমি নিশ্চিত। তুমি আগে তোমার বাসার সামনেটা পরিষ্কার করো না, তারপরে আমেরিকা যায় পরিষ্কার করো। বাসার সামনে অনেক ময়লা থাকে, আমি সেদিনও দেখলাম। না এগুলো সিটি কর্পোরেশন লোক নিয়ে যায়, কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ এটা মানে এই যে সানগ্লাসটা কি আমেরিকা থেকে আছে? কেন? না মনে করেন আমেরিকান সানগ্লাস তো অনেক সুন্দর, কালো, আপনারও খুব মানাইছে, আমারও মনে হয় খুব মানাইতো। ওই যে ফখরুল স্যার আছে না, ফখরুল স্যার আমার বলছে আমার নাকি চেহারা খুব সুন্দর, এফডিসি গেটে দাঁড়ায় থাকার জন্য, ওখানে নাকি ডিরেক্টর আছে, পাসপোর্ট পাওয়া যায়। আমেরিকান একটা সানগ্লাস যদি চোখে থাকে, আর মনে করেন আমি এভাবে গিয়ে মনে করেন এফডিসি গেটের সামনে যদি দাঁড়ায় থাকি, পাট্টার তো দিবে স্যার। না 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 রাখো, আমার দিতেছে, রাখো রাখো ভাই পড়ো না, পড়ো দেখি। আরে আমেরিকান সানগ্লাস তোমারে বললো কে? জি তাহলে এটা আমি নিউ মার্কেটের ফুটপাতের সামনে দিয়ে কিনছি, যে আমেরিকান না তো। কি না আমার সাথে আপনি মস্কারা করতেছেন? আপনি আমেরিকা থেকে আসছেন, সানগ্লাস কি মেড ইন জিনজিরা হবে নাকি? আরে না, ওদিন গেছিলাম নিউ মার্কেটের সামনে, তো হঠাৎ ঘুরতে ঘুরতে একটা সানগ্লাসটা পছন্দ হয়েছে, ওখান থেকে নিয়ে নিয়েছি। নিউ মার্কেটের সামনে সানগ্লাস পড়ো না, রাখো, তোমার দিয়ে দিচ্ছেন। না আসলে তো যে যে কটা মুছতে পড়া, এটা মনে হয় নিউ মার্কেটে। হ্যাঁ না ভাই রাখেন। মানে তোমার এটা বললে তোমার পছন্দ হয়েছে? না আসলে হয়েছে কি, এটা তো মেড ইন জিনজিরা, মানে নিউ মার্কেটের সানগ্লাস পরে তো এই এফডিসির গেটে দাঁড়াইলে আমার পাটটা দিব না, এটা আমি বুঝি ভাই। এটা আপনি রাখেন, আপনার খুব ভালো মানেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো তোমার চেয়ারে, আমি যাই তাহলে। হ্যাঁ কি বাসায় যাবেন নাকি বাইরে? না দেখি একটু বাইরে যেতে পারি, ঘুরে আসি। ঠিক আছে। আসলে আমি আপনাকে আজকে একটা আমার লাইফের খুব ইম্পর্টেন্ট কথা বলতে ডেকেছি। সিরিয়াস কিছু? আমার একটা বয়ফ্রেন্ড ছিল। আচ্ছা, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। তো আপনার মতো সুন্দরী একটা মেয়ের অ্যাফেয়ার থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া সবার জীবনেই থাকতে পারে, ছোটবেলায় আমারও ছিল। না মানে আপনি যেরকম ভাবছেন, অ্যাকচুয়ালি আমাদের রিলেশনটা এরকম ছিল না। আমরা আসলে অনেক বেশি সিরিয়াস ছিলাম। আর আমাদের কি বলবো, আসলে আমাদের রিলেশনশিপটা 5 বছর ছিল। আর আমরা খুব ক্লোজ ছিলাম। বাট প্রনিল মানে আমার বয়ফ্রেন্ড যে এক্স, প্রনিল খুব ইরেসপন্সিবল ছিল। আর আমার বাসায় আমার
বাবা তো আপনি জানেনই কেমন, আমার বাসা থেকে প্রণবকে কোনোদিনও মেনে নিত না, এই কারণে আসলে ব্রেকআপটা করতে হয়েছে ওর জন্যই। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আপনার মতো একজন সুন্দরী মেয়ে, এরকম একজন ম্যাচিউর ছেলেই তো ডিজার্ভ করেন। এই ধরুন আমার কথা, আমি মোর রেসপন্সিবল, ম্যাচিউর। আমি চাইলে আপনার রেসপন্সিবিলিটি নিতে পারি, আপনার টেক কেয়ার করতে পারি। আমি তো আপনার রেসপন্সিবিলিটি নিতেই চাই। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে কি কথা বলি? হ্যাঁ, ফুচকার কথা বলেছি, ফুচকাটা খেয়ে যাই। এখানে আমি ফুচকা খাবো না, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, রেস্ট নিস প্লিজ। আচ্ছা আজিজ ভাই, আপনাকে আমি একটা বিশেষ কারণে ডাকিয়েছি। সেটা হলো আপনি যে আপনার ফখরুল স্যারকে নিয়ে সেদিন যেসব কথা আমাকে বললেন, ওগুলো কি সবকিছুই সত্যি বলেছেন তো? জি ম্যাডাম, এটা কি বললেন? আমি সত্যি করে বলছি, যে এই যে কসম খেয়ে বলতেছি, মাথা হাত দিয়ে বলতেছি ম্যাডাম, আমি সত্যি কথাই বলছি, কোনো মিথ্যা কথা বলিনি ম্যাডাম। না, আপনি তারপর একটু ভেবে বলেন, বিকজ এটা আসলে অনেক সেন্সিটিভ বিষয়, তো এটা আপনি তো বুঝতেই পারছেন, এটা যদি সত্যি হয় তাহলে কি হবে। আপনি একটু ভেবে আপনি চিন্তা করে আমাকে পরে বলেন, কোনো সমস্যা নেই। না ম্যাডাম, বিশ্বাস করেন, আমার তো কোনো মানে ভাইবা চিন্তা বলার কিছু নাই, আমি যা শুনছি যা দেখছি তাই বলছি। মানে ফখরুল স্যারের সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে তো কোনো শত্রুতা নাই, আছে ম্যাডাম? বলেন ম্যাডাম, যা বলছি একদম মনে করেন, এটা ঘটনাটা তো মনে করেন পানির মতো একদম ক্লিন। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আপনি আসেন। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, মানে একটা কথা বলতে আমাকে অবশ্যই ফখরুল স্যারের বললেন না। না না, বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বলেন। ম্যাডাম, মানে শুরু থেকে আমি তো এই জায়গায় অনেক দিন ধরে আছি, মানে ফখরুল স্যারের চালচলন কেমন কেমন জানি আমার মনে হয় সবসময়, মানে ওনার চালচলন, উনি কার কার সাথে কথা বলে, কি করে না করে, এটা আমার কেমন যেন একটা সন্দেহ মনে হইতো শুরু থেকে। ওকে, ঠিক আছে, আপনি এখন আসেন তাহলে। ম্যাডাম, আমার কথায় কষ্ট পায় না, মানে আমার কাছে মনে হয়েছে আপনি খুব ভালো মানুষ, এটা আমার দায়িত্ব আপনারা জানানো। জি ম্যাডাম, তাহলে আসি, কোনো সমস্যা হলে আমার জানাই। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের